বৃষরাশির জাতক জাতিকারা সকলেই কি সমান হয়ে থাকে? অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে বৃষরাশির জাতক জাতিকাদের সবার কি সমান বৈশিষ্ট্য হয়ে থাকে? কারণ বৃষরাশিতে তিনটি নক্ষত্র অবস্থান করে থাকে। সেই তিনটি নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে কোনো কি পার্থক্য থাকে না? এটা আমাদের প্রশ্ন। আজকে এই বিশেষ ভিডিওটিতে আমি আলোচনা করব যে বৃষরাশির জাতক জাতিকারা ঠিক কেমন হয়ে থাকে, অর্থাৎ তাদের বেশ কিছু দোষ গুণ বৈশিষ্ট্য এবং নক্ষত্রগত দিক থেকেও আমি আলোচনা করব সকল বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যেতে যে কমন বেশ কিছু বৈশিষ্ট্য আছে। এছাড়াও নক্ষত্রগত দিক থেকেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ভিন্ন হয়ে থাকে। সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা ছাড়াও আমরা এই ভিডিওতে আলোচনা করব যে যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই, তাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে, অথবা যাদের নিজের রাশি সম্পর্কে জানা আছে, নক্ষত্র সম্পর্কে জানা নাই, তাদের ক্ষেত্রেতে বলবো যে নক্ষত্রের প্রথম অক্ষর অনুযায়ী বা যে নক্ষত্রের প্রথম অক্ষর অনুযায়ী জ্যোতিষশাস্ত্র মতেতে যা বলছে যে কি নক্ষত্র হতে পারে সেই সম্পর্কে আলোচনা। এই ভিডিওতে আলোচনা থাকবে যে বৃষরাশির জাতক জাতিকাদের শুভ রং কি হবে, কি ধরনের গ্রহরত্ন ধারণ করলে বৃষরাশির জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে ভাগ্যেতে বা অন্যান্য সম্পর্কতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, প্রেম সম্পর্কটি কেমন হয়ে থাকে, বিবাহিত সম্পর্কটি কেমন হয়ে থাকে, ভাগ্যের উন্নতি এবং কেরিয়ারের উন্নতি বা অগ্রগতি কত বছর বয়স থেকে ঠিক হয়ে থাকে। যদি বৃষরাশির জাতক জাতিকা তুমি যদি নাও হয়ে থাকো, তাহলে অতি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো যে ভিডিওটি একটিবার দেখে রাখবার জন্য। তাতে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুমি জানতে পারবে। হয়তো তোমার প্রেমিক বা প্রেমিকা বৃষরাশির জাতক জাতিকা হতে পারে, অথবা তোমার কোনো পরিচিত বৃষরাশির জাতক বা জাতিকা হতে পারে। তার সম্পর্কেও জানা থাকলে অতি অবশ্যই কিন্তু কিছু না কিছু তুমি কিন্তু আগে এগিয়ে থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি একটা ছোট্ট অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণকে করব, যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তাদেরকে অনুরোধ করলাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। কারণ এখনো পর্যন্ত 83% প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে। এবং যারা এই ফেসবুক পেজেতে এই ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করবো পেজটাকে ফলো করে রাখবার জন্য। এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। আমাদের জ্যোতিষশাস্ত্রেতে যে 12টি রাশির কথা উল্লেখ করা আছে, সেই 12টি রাশির মধ্যে দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো অসুর গুরু শুক্রদেব। এবং বৃষ রাশি হলো একটি পৃথ্বী তত্ত্বের রাশি, অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা ভীষণ পরিমাণে বাস্তবতাকে বিশ্বাস করে থাকে। কারণ পৃথ্বী তত্ত্ব মানেই হচ্ছে যে জমির সাথে অর্থাৎ মাটির সাথে জুড়ে থাকা। তাই যে কোনো স্বপ্ন দেখবার আগেতে অতি অবশ্যই তার বাস্তবতাতে কতটা খাঁটি আছে সেই বিষয় কিন্তু আগে জানবার প্রচেষ্টা করে থাকে। আর শুক্র যেহেতু এই রাশির অধিপতি গ্রহ, শুক্রকে কিন্তু বলা হয়ে থাকে কি ভোগ বিলাসিতার কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে। তাই অতি অবশ্যই কিন্তু এদের মধ্যে কিন্তু একটা ভোগ বিলাসের আকাঙ্ক্ষা অতি অবশ্যই লক্ষ্য করা যায়। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, অথবা ভালো বস্ত্র পরিধান করবে এবং ভালো কোনো সুগন্ধি ব্যবহার করবে, এইরকম ধরনের কিন্তু এদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের চকচকানি অথবা চমক ধমক আছে এইরকম জিনিসের প্রতি কিন্তু এদের আকর্ষ যথেষ্টভাবে লক্ষ্য করা যায়। এবং এই সকল রাশির জাতক জাতিকাদের মধ্যেতে খুব ভালো কিন্তু একটা পজিটিভ ভাব লক্ষ্য করা যায় যে বিবাহে পরবর্তীকালীন জীবন সঙ্গীর সাথে একসাথে কাজ করা, উচ্চ সমাজের সাথে নিজেকে যুক্ত করা এবং তাদের নাম যাতে অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়ে সেই ব্যাপারে কিন্তু একান্তভাবে প্রচেষ্টা করা। খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে এই সকল জাতক জাতিকা, কিন্তু যদি রেগে যায় তাহলে কিন্তু এতটাই রাগ হয় সেই রাগ কিন্তু চটজলদি কিন্তু কন্ট্রোল করা সম্ভব হয় না। যথেষ্ট উদার প্রকৃতির হয়ে থাকে এই সকল জাতক জাতিকা। খাওয়া দাওয়ার দিক থেকে কিন্তু বিশেষ কিছু মানে পছন্দশীল হয়ে থাকে। ছোটবেলাতে এদের মধ্যে কিন্তু একটু বেশি বদমাইশ প্রকৃতি লক্ষ্য করা গিয়ে থাকে, অর্থাৎ দুষ্টু প্রকৃতির হয়ে থাকে। কিন্তু যৌবন বয়সেতে কঠোর পরিশ্রমী হয়ে থাকে, বৃদ্ধ বয়সেতে অনেকটা দুশ্চিন্তায় ঘেরা কিন্তু এদের জীবনটা থেকে থাকে। তোমাদেরকে যদি কেউ সাহায্য করে সেই সাহায্যকে কিন্তু একদমই তুমি ভুলে যাও না, এবং
সেই সাহায্যকারী কাছাকাছি কিন্তু সবসময় থাকতে তুমি পছন্দ করো। শনিদেব যেহেতু নবম ভাবের অধিপতি, তাই সব কাজেতেই কিন্তু ভাগ্য খুব তাড়াতাড়ি সফলতা দেয় না। গলার স্বর কিন্তু সাধারণত উচ্চ হয়ে থাকে গান বাজনা অথবা অভিনয় জগতে বা অর্থ বাণিজ্য কাজেতে যুক্ত থাকতে ইত্যাদিতে কিন্তু বেশ কিছু সফলতা তোমাদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে। অলসতার অভ্যাস কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের কাছেতে মারাত্মক হয়ে ওঠে মাঝে মধ্যে, এবং রোগ বলতে সাধারণত বোঝায় যে জাতক জাতিকাদের এই সকল জাতক জাতিকাদের কমন বিষয়টা লক্ষ্য করা যায় যে মুখের বা দাঁতের কোনো সমস্যা এবং গলার কোনো সমস্যা, যেমন টনসিলের কোনো সমস্যা বা দাঁতের কোনো পাইরিয়ার যে সমস্যা থাকে সেই রকম একটা সমস্যা কিন্তু ঘটতে লক্ষ্য করা যায়। এই ঘটনাগুলি যে আমি তোমাদের সামনে আলোচনা করলাম সেটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ওভারঅল ক্ষেত্রেতে একটা লক্ষ্য করা সম্ভব। কিন্তু বৃষ রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে থাকে। সেই 3টি নক্ষত্রগুলি হচ্ছে কৃত্তিকা, যার অধিপতি গ্রহ হচ্ছে রবি গ্রহ; রোহিণী নক্ষত্র, যার অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র গ্রহ; মৃগশিরা নক্ষত্র, যার অধিপতি গ্রহ হলো মঙ্গলদেব। তাই যে সকল সাধারণ বৈশিষ্ট্যগুলি আমি বললাম সেই সকল বৈশিষ্ট্য ছাড়াও কিন্তু আরো বেশ কিছু বৈশিষ্ট্য নক্ষত্র অনুযায়ীও লক্ষ্য করা গিয়ে থাকে। তার আগে আমি বলবো, যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই বা কি নক্ষত্র জন্মকুণ্ডলিতে আছে সেই সম্পর্কে জানা নেই, তাদেরকে বলবো যে নক্ষত্র অনুযায়ী আমি নামের প্রথম অক্ষরগুলি বলছি সেইগুলোকে একবার মিলিয়ে নিতে পারো। আর যাদের নিজের রাশি বা নক্ষত্র জানা আছে তাদেরকে বলবো যে এই ভিডিওটি এই অংশটিকে স্কিপ করে গেলে কিন্তু কোনো ধরনের অসুবিধা হবে না। কৃত্তিকা নক্ষত্রের নামের প্রথম অক্ষর হওয়া উচিত ই, এবং রোহিণী নক্ষত্রের প্রথম যে অক্ষর হচ্ছে নামের প্রথম অক্ষর সেটা হচ্ছে ও বা বি বা বু, অর্থাৎ ও বয়াকার বয় দীর্ঘই বয় হ্রস্ব। মৃগশিরা নক্ষত্রে প্রথম অক্ষর হওয়া উচিত জ্যোতিষশাস্ত্র মতেতে বয়েকার এবং বয় ওকার। এবার আসা যাক নক্ষত্র অনুযায়ী কেমন বৈশিষ্ট্য লক্ষ্য করা গিয়ে থাকে। আগেই আমি বলে রাখি যে পূর্বে যে বৈশিষ্ট্যগুলো আমি বলেছিলাম, অর্থাৎ আগে যে আলোচনা করলাম, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু সবার মধ্যেতে অল্প বিস্তর কিন্তু লক্ষ্য করা যাবে। নক্ষত্র ভিত্তিক কিন্তু এই বৈশিষ্ট্যগুলো সেই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আরো এক্সট্রা কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের তৃতীয় এবং চতুর্থ চরণ কিন্তু বৃষ রাশিতে লক্ষ্য করা গিয়ে থাকে। এই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পিতার সাথে সম্পর্কের উন্নতি রাখা উচিত। সরকারি কাজের সাথে যুক্ত হতে লক্ষ্য করা যায়। যদি পিতার সাথে সম্পর্ক ভালো থাকে তাহলে পিতার মাধ্যমেতে জীবিকা উপার্জনে কিন্তু বেশ কিছু উপায় খুঁজে পেতে লক্ষ্য করা যাবে। জমির কাজের সাথে যুক্ত থাকলে এই সকল জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল অশুভ থাকে তাহলে এই সকল জাতক জাতিকাদের মধ্যে বেশ কিছু কু অভ্যাস অর্থাৎ নেশাগ্রস্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে এই সকল জাতক জাতিকাদের। সামান্য কিছু অহংবোধ কিন্তু লক্ষ্য করা যায়, অর্থাৎ কথাবার্তার মধ্যেতে বেশি অহংকারী ভাব কিন্তু লক্ষ্য করা যায়। নিজের জ্ঞানের প্রতি কিন্তু গর্ববোধ করতে লক্ষ্য করা যায়। প্রাতিষ্ঠানিক জনিত কাজের সাথে যুক্ত হলে এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে উচ্চ পদপ্রাপ্তি অথবা বস হয়ে কাজ করবার একটা লক্ষণ কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। রোহিণী নক্ষত্রে 4টি কিন্তু চরণ বৃষ রাশিতে লক্ষ্য করা গিয়ে থাকে। ওভারঅল বলা চলে যে মানসিকভাবে মাঝে মধ্যে কিন্তু চিন্তা এদের মধ্যে লক্ষ্য করা যায়, এবং লোকের জন্য কিছু করব সেটা কিন্তু মনের মধ্যে একটা ভাব সবসময় চলতে লক্ষ্য করা গিয়ে থাকে। অর্থাৎ কোনো জায়গাতে যদি কোনো বিরোধ ঘটে সেইখানেতে কিন্তু এই সকল জাতক জাতিকারা নিজে এগিয়ে এসে মীমাংসা করবার জন্য কিন্তু চেষ্টা করে থাকে। পিতার দিক থেকে কিন্তু সেই রকম একটা সাহায্য প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যায় না কিন্তু এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। সৌন্দর্য সম্পর্কে কিন্তু বিশেষ কিছু সচেতন থাকে, কিন্তু শিল্পের প্রতি অনুরাগী হয়ে থাকে এবং শিল্প সংক্রান্ত কাজেতে কিন্তু যুক্ত হয়ে নিজের নাম যশ এবং খ্যাতি অর্জন করতেও কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। লাইফ পার্টনারের সাথে কিন্তু এই সকল জাতক জাতিকাদের বেশ ভালো অ্যাটাচমেন্ট থাকতে লক্ষ্য করা গিয়ে থাকে। বিবাহের পূর্ববর্তী সময়তে মায়ের সাথে কিন্তু খুব ভালো অ্যাটাচমেন্ট লক্ষ্য করা গিয়ে থাকে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। আবার কোনো না কোনো ক্ষেত্রেতে লক্ষ্য করা যায়
যে রোহিণী নক্ষত্রের তৃতীয় চরণেতে যে সকল জাতক জাতিকাদের জন্ম হয়ে থাকে তাদের ক্ষেত্রেতে মায়ের সাথে কিন্তু আদর্শগতভাবে কিছু না কিছু বিরোধ থাকতে লক্ষ্য করা যায়। অনেক সময়তে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু নিজের জালেতে নিজেকে ফাঁসতে লক্ষ্য করা গিয়ে থাকে। তবে একটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে রোহিণী নক্ষত্রের চতুর্থ চরণেতে যাদের জন্ম আছে কিন্তু তারা কিন্তু মনের দিক থেকে বেশ কিন্তু রাজা হয়ে থাকে, অর্থাৎ সবসময় কিন্তু মানে লক্ষ্য করা যায় যে একটা জিনিস লক্ষ্য করা যায় যে তাদের কেরিয়ারের দিক থেকে বা তাদের ব্যবসার দিক থেকে ভীষণ পরিমাণে একটা উত্থান এবং পতন লেগে থাকে। পরের দুঃখ একদমই সহ্য করতে পারে না এই সকল জাতক জাতিকারা, সব কাজে নিজেকে কিন্তু স্যাক্রিফাইস করতে লক্ষ্য করা গিয়ে থাকে প্রচন্ডভাবে এই সকল জাতক জাতিকাদের। মৃগশিরা নক্ষত্রে দুইটি চরণ কিন্তু বৃষ রাশিতে লক্ষ্য করা গিয়ে থাকে। সাধারণত প্রথম চরণেতে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মধ্যেতে লক্ষ্য করা গিয়ে থাকে একটু রোগা পাতলা টাইপের হবে এবং রাগ কিন্তু প্রবলভাবে হয়ে থাকে এই সকল জাতক জাতিকাদের। এবং আরেকটা কথা লক্ষ্য করা যায়, অহংকার এতটাই বেশি থাকে যে নিজের অহংকারের জন্য অনেক জায়গাতে কিন্তু খাটো হতে হয়। অপরকে আদেশ দেবো এবং সেই আদেশ অনুযায়ী নিজের কাজ বার করে নেবো, সেই দিকে কিন্তু একটা প্রবলভাবে ঝোঁক থাকতে লক্ষ্য করা যায়। সেনাবাহিনী অথবা পুলিশ প্রশাসন কাজের সাথে যুক্ত থাকলে কিন্তু এই সকল জাতক জাতিকাদের বিশেষ কিছু সফলতা লক্ষ্য করা সম্ভব হবে। আবার মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় চরণেতে যে সকল জাতক জাতিকাদের জন্ম, সেই ক্ষেত্রেতে বলা চলে কখনো কখনো কিন্তু এমন একটি ব্যবহার এদের মধ্যে লক্ষ্য করা যায় যে খুব কঠিন বাইরে থেকে মনে হবে দেখি, কিন্তু আবার এমন ভাবে নিজেকে প্রকাশ করে যে খুব মাটির মানুষ হিসাবে, যেটা কিনা লোকে তাকে বিচার করে থাকে বলা চলে। কম্পিউটার সফটওয়্যার জনিত বা ইলেকট্রনিক্স দ্রব্যাদি সম্পর্কিত কাজের সাথে কিন্তু এই সকল জাতক জাতিকারা অ্যাটাচমেন্ট থাকতে কিন্তু খুব ভালোবাসে। বৃষ রাশি জাতক জাতিকাদের শুভ রং কি হবে? সাদা রং, সবুজ রং এবং নীল রং। বৃষ রাশি জাতক জাতিকাদের শুভ গ্রহরত্ন কি হতে পারে? হীরা, অভাবে সাদা জারকান একটু বেশি পরিমাণে ধারণ করলে বেশ কিছু সুযোগ সুবিধা লাভ করতে লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্কটি কেমন কাটে এই সকল জাতক জাতিকাদের? আমি নক্ষত্রগতভাবে কিন্তু এখানে আলোচনা করছি না, তাহলে ভিডিওটা সত্যি অনেক বড় হয়ে যাবে। এমনিতেই বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু খুব রোমান্টিক প্রকৃতির হয়ে থাকে। একটা কথা এখানে বলা যেতে পারে যে যদি খুব সাধারণভাবে আমি বলি তাহলে কিন্তু বলবো যে খুব বাস্তবসম্মতভাবে চলা, এটা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। চেষ্টা করে না একদমই যে স্বপ্নের পিছনেতে দৌড়ানো, অতএব যেটা বাস্তব সত্য সেটাই কিন্তু তোমার প্রেমিক বা প্রেমিকা সেও কিন্তু এক কথায় বলা চলে প্রচন্ড পরিমাণে বাস্তবসম্মত হয়ে থাকে। তাই দুজনের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে বন্ডিং লক্ষ্য করা গিয়ে থাকে, একে অপরকে খুব ভালোভাবে বোঝবার চেষ্টা করা হয়। এবং তবে কোনো না কোনোভাবে নক্ষত্রগত দিক থেকে যদি একটু সামান্য যদি বিশ্লেষণ করি তাহলে অতি অবশ্যই বলবো যে মৃগশিরা এবং কৃত্তিকা নক্ষত্রে ক্ষেত্রেতে কিছু না কিছু প্রেম সম্পর্কতে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যায়। তাই কোনো না কোনোভাবে নিজের জেদকে কিন্তু মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো একটু কন্ট্রোল করে রাখাটা উচিত হবে। বিবাহিত সম্পর্কতে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হয়, তবে একটা কথা বলবো যে অতি অবশ্যই কোনো না কোনোভাবে একটা ডিট্যাচমেন্ট কিন্তু লক্ষ্য করা যায় অনেক ক্ষেত্রেতে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। নিজেদের মধ্যে তালমিলের অভাব না থাকলেও কোনো না কোনোভাবে কিন্তু নক্ষত্রগত দিক থেকে অনেক সময়তে বিবাহিত জীবনেতে বেশ কিছু সমস্যা আসে, যেটা কিন্তু অনেক ক্ষেত্রেতে বাস্তব ঘটনা, একদম বাস্তব ঘটনা। পরিবারের মধ্যে একতা বজায় রাখবার জন্য তোমার কিন্তু গুরুত্ব যথেষ্ট বেশি থাকা উচিত হবে সব সময়ের জন্য। তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি দেখেছি যে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের বিবাহ ক্ষেত্রেতে কিন্তু অনেকটা উন্নতি লক্ষ্য করা সম্ভব হয় এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের খানিকটা কিন্তু মিডিয়াম লক্ষ্য করা যায়। ছোটখাটো কারণেতে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যেতে বিবাহিত সম্পর্কতে বেশ কিছু কিন্তু সমস্যা সৃষ্টি হতে লক্ষ্য করা যায়, যেটার দিকে তো অতি অবশ্যই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের খেয়াল রাখাটা উচিত হবে। এবং এবার দেখতে হবে যে জন্মকুণ্ডলিতে সপ্তম ভাবের অবস্থান কি আছে এবং সপ্তম ভাব কোনো পাপক গ্রহ দ্বারা পীড়িত আছে কিনা। যদি পীড়িত থাকে তাহলে কিন্তু বিশেষ কিছু সমস্যা বিবাহিত জীবনেতেও লক্ষ্য করা যাবে। ভাগ্য এবং কেরিয়ারেতে কত বছর বয়সেতে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হয়?
প্রথম কথাই একটা বলবো যে রাশির নবম এবং দশম ভাব হলো শনিদেব, অর্থাৎ শনিদেব কিন্তু নবম ভাবে ভাগ্যস্থানের অধিপতি গ্রহ এবং দশম ভাবের অধিপতিও কিন্তু শনিদেব। নবম এবং দশম ভাবকে আমরা কিন্তু ভাগ্য এবং কেরিয়ার থেকে বিচার করে থাকি। এবং একটা কথাই কিন্তু আমি বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্য ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রেতে কিন্তু যত তাড়াতাড়ি সফলতা পাওয়া যাবে মনে করা হয় ততটা তাড়াতাড়ি কিন্তু সফলতা পাওয়া যায় না। কঠোর পরিশ্রমের ফলেতে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হয়। তাই ভাগ্যক্ষেত্র এবং কেরিয়ারের দিক থেকে কিন্তু উন্নতি দেখা গেলেও সেটা কিন্তু কোনো না কোনোভাবে বয়স বৃদ্ধির পরেতেই কিন্তু লক্ষ্য করা যায়। ভাগ্যক্ষেত্রেতে কিন্তু কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবে বৃষরাশির জাতক জাতিকারা 26 বছর বয়স থেকে কিন্তু 28 বছর বয়সের মধ্যেতে, এবং কেরিয়ারের দিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি কিন্তু লক্ষ্য করতে পারবে বৃষরাশির জাতক জাতিকারা 33 বছর বয়স থেকে 36 বছর বয়সের মধ্যেতে। একটা কথাই আমি প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো যে ভাগ্য বা কেরিয়ারের উন্নতি মানে কোটিপতি কিন্তু হওয়া নয়। প্রত্যেকের মনেতে কিন্তু কিছু না কিছু স্বপ্ন থাকে, সেই স্বপ্নের বাস্তবায়ন করবার জন্য যা যা দরকার সেই রসদগুলোকে কিন্তু খুঁজে পেতে লক্ষ্য করা সম্ভব হয় এই সকল বয়স থেকে, বা আমি যে বয়সটাকে বললাম সেই বয়স থেকে। আমি এই ভিডিওতে যতটা পারলাম আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী তোমাদের সামনে কিন্তু শেয়ার করবার চেষ্টা করলাম। আমি আশা করছি পুরো ভিডিওটা তোমাদের যথেষ্ট কিন্তু ভালো লাগা উচিত এবং ইনফরমেটিভ লেগেছে। এবং এই ভিডিওটাতে আমি কিন্তু প্রচুর পরিমাণে লাইক আশা করি এবং অনুরোধ করলাম প্রিয় দর্শক বন্ধুগণকে যে ভিডিওটি যাতে শেয়ার করা হয়, যাতে অন্যরাও জানতে পারে যে বৃষরাশির জাতক জাতিকাদের কিরকম বৈশিষ্ট্য হতে পারে, কিরকম হয় তাদের ভাগ্য, কেরিয়ারেতে কিরকম সময়তে উন্নতি হয়। অতি অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলবে না। জয় মাতারা, সকলে ভালো থাকো।